রিক্সা বাংলাদেশে চলবে না, এগুলো সর্বপ্রথম বাংলাদেশে আনছে আওয়ামী লীগ সরকার। সে সময় আনছে কেন, কিসের জন্য আনছে, কিসের ভিত্তিতে আনছে? তাদের স্বার্থের আঘাত বাজছে, আমাদেরকে বন্ধ করে দিতে আছে। যদি অবৈধ হয়, এদেশের প্রশাসন তরকারিওয়ালা ব্যানার থেকে 5 টাকা পর্যন্ত চাঁদা তুলে খায়। এদেশে এমপির শালি হলে 500 কোটি টাকার মালিক হওয়া যায়। যে দেশে পেঁয়াজের কেজি 50, 250 টাকা হয়, আলুর কেজি 60 টাকা হয়, সেইটা অবৈধ না। চিকিৎসা যদি করি, পরিবার বাঁচবে না। আর যদি পরিবার বাঁচাই, আমি বাঁচবো না। এদেশে হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার হয় বিদেশে, এটা অবৈধ হয় না? বঙ্গবন্ধুর নীতি আদর্শ নিয়ে ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শ এটা ছিল। এই লকডাউনের মধ্যে গরিবের তেল, চাল, লবণ খাড়ের নিচে, মাটির নিচে, যার সাক্ষী আপনারা আছেন। আমরা ঢাকা শহরে বিভিন্ন অলিগলিতে অটোরিক্সা চালাই এবং আমরা দীর্ঘদিন যাবৎ অটোরিক্সা চালাই আসছি। হঠাৎ করে আমাদের মাননীয় মেয়র সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হঠাৎ করে বললো আমরা নাকি অবৈধ রিক্সা চালাই। এই রিক্সা বাংলাদেশে চলবে না। কিসের অজুহাতে চলবে না? এগুলো মোটর ব্যাটারি চালিত। এগুলো সর্বপ্রথম বাংলাদেশে আনছে আওয়ামী লীগ সরকার। সে সময় আনছে কেন, কিসের জন্য আনছে, কিসের ভিত্তিতে আনছে? আমাদের কর্মসংস্থান করার জন্য। হঠাৎ এতদিন আমরা চলছি, এখন তাদের স্বার্থের আঘাত বাজছে, আমাদেরকে বন্ধ করে দিতে আছে। এটা কিসের জন্য বন্ধ করে দিতেছে আমাদেরকে? কিসের জন্য আমাদেরকে বন্ধ করে দিতেছে? আমরা তো বাড়ি গাড়ি করার আমাদের স্বপ্ন নাই, বড় বড় পদ পদবি পাওয়ার স্বপ্ন নাই। 3 বেলা পরিবার পরিজন নিয়ে খাওয়ার ইচ্ছা আমাদের, এটাই আমাদের দাবি। এই দাবিটা কিসের জন্য সরকার আমাদের কাছ থেকে কাইরে নিল? আমরা অটোরিক্সা চালাই খাই, এইটা যদি অবৈধ হয়, এদেশের প্রশাসন তরকারিওয়ালা ব্যানার থেকে 5 টাকা পর্যন্ত চাঁদা তুলে খায়। এদেশে মনে করেন যদি বাফে ফেরিওয়ালা ছিল, এই এমপির শালি হলে 500 কোটি টাকার মালিক হওয়া যায়। যে দেশে পেঁয়াজের কেজি 50, 250 টাকা হয়, আলুর কেজি 60 টাকা হয়, সেইটা অবৈধ না। আমরা মাত্র জীবনের সাথে যুদ্ধ করে, খাওয়ানোর জন্য যুদ্ধ করে রাস্তায় নামি পরিবার পরিজন নিয়ে বাঁচার জন্য। এইটা যদি অবৈধ হয়, তাহলে ওটা অবৈধ হয় না? আমাদের এটা অবৈধ হইল। আমাদের পরিবার পরিজনদের কাছ থেকে কিসের জন্য এটা কাইরে নিল? আমি 2007 সাল থেকে আজ পর্যন্ত রোগে ভুগছি। কোনো রকম উচ্চ মাধ্যমিক গণ্ডি পার হওয়ার পরই মারাত্মক রোগে আক্রান্ত। এটা দেখার দায়িত্ব কার? সরকারের, মাননীয় সরকারের দেখার দায়িত্ব। এটা কিসের জন্য সরকার দেখলো না? আমি বাধ্য হয়ে এই লকডাউন থেকে আমার চিকিৎসা বন্ধ, আমি চিকিৎসা করতে পারতেছি না। চিকিৎসা যদি করি, পরিবার বাঁচবে না। আর যদি পরিবার বাঁচাই, আমি বাঁচবো না। নিজের মরণ টাইনে নিয়ে তারপরে আমি এই চিকিৎসা করতেছি। কত বড় মারাত্মক রোগ আমি ডাক্তার হুমায়ুন কবির চৌধুরীর কাছে জিজ্ঞান, রাশিদুল হাসান স্যারের কাছে জিজ্ঞান, তাও আমি এই জীবনের সাথে যুদ্ধ করে রিক্সা নামছি। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এটা অবৈধ হয়, এদেশে হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার হয় বিদেশে, এটা অবৈধ হয় না? কেন আমরা তো রাজনৈতিক দলের নেতা, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর নীতি আদর্শ নিয়ে ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ এটা ছিল। বঙ্গবন্ধু ছাত্র জীবনে, আমি আত্মজীবনে পড়ছি বঙ্গবন্ধু ছাত্র জীবনে, বঙ্গবন্ধু গায়ের চাদরটি গরিব মানুষের দিয়েছে। আর আপনারাই লক্ষ্য করবেন বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে এই লকডাউনের মধ্যে গরিবের তেল, চাল, লবণ খাড়ের নিচে, মাটির নিচে, যার সাক্ষী আপনারা আছেন না? এইটা অবৈধ হবে কিসের জন্য? আমরা ভোট দিছি না দিছি আপনারা মিডিয়ায় ভালো জানেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে আমরা জনগণের পক্ষে, জনগণের স্বার্থে, জনগণের কাজ করব। জনগণের কাজ করলে আজ পর্যন্ত ভোটের কষ্ট করছেন। আমরা ভোট দিছি না দিছি আপনারা জানেন। তারপরেও সত্য কথা বলতে বিলেই বাজার, গরম ভাতে বিলেই বাজার, সত্য কথা বলতে চাই না। সরকারকে ভোট দিছি আমাদের কাজ করার জন্য। আবার দিনে আমার ভোট আমি দিতে পারি নাই, আমার ভোট আমি দিতে পারি নাই। তারপর সরকার এদেশে মানুষ দিয়েছে, আমার ভোট আমি দিই নাই। সরকার তারপরও সরকারের কাছে আমাদের সাধারণ জনগণের দাবি আছে। আমরা শান্তিপূর্ণ দাবি, আমাদের অটোরিক্সা চালানোর ব্যবস্থা করে দেব। তারপর যদি তার বন্ধ করতে হয়, এই মহামারী লকডাউন যাবে, করোনা যাবে, বিকল্প কিছু করে দিয়ে এটা বন্ধ করবে। তার আগে না। আমরা শ্রমিক, আমরা তার কাছে ভিক্ষা চাই না, আমরা কর্ম করার সুযোগ চাই। আমরা কর্ম চাই, আমরা ভিক্ষা চাই না। আজ পর্যন্ত বেকারত্ব সমাধান দিতে পারে না বাংলা। স্বাধীনতার আজ 50 বছর বেকারত্ব সমাধান দিতে পারে না। আবার 50 থেকে 60 লক্ষ মানুষ কিভাবে বেকার বানাইতে, এই কথাটাকে চিন্তা করে না। আমি 1 ব্যাটারি রয়েছি 10-12 দিন এসে
10-12 দিন 2-3 দিন আছে খুলে নিয়েছে এই কিস্তি উড়ে ব্যাটারি উড়েছি এই ব্যাটারি যে পুলিশে খুললে কিসের জন্য নিয়ে গেল পুলিশ বলে জনগণের জানমাল রক্ষা করে জনগণের জানমাল ছিনাই নিল কিসের জন্য আমি সকালবেলা একটা রুটি খাই আসতে আমার ঘরে চাল নাই কিসের জন্য সরকার এটা করলো কিসের জন্য করলো আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর আমি নেতাদের বলতে চাই এদেশের সংগঠনের নেতারা বলতে চাই এক একজন নেতা চালায় এই নুরু ভাই এই অমুক ইসলামী আন্দোলন অমুক আন্দোলন শ্রমিকের পক্ষে যারাই কথা বলে রাতারাতি আঙ্গুল বললে এরা কলা গাছ হয়ে যায় শ্রমিকের পক্ষে কথা বললে যখনই ক্ষমতার লোভ দেখায় তারা শ্রমিক ফালাই থই চলে যায় আজকে আমি সকল রাজনৈতিক দলের আহ্বান জানাচ্ছি আমাদের পাশে আপনারা আসেন আমরা কি না খাই মারা যাবো আমাদের পাশে আপনারা আসেন আমাদের সহযোগিতা করেন বিশেষ করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি আমাদের পাশে আপনারা আসেন আমরা আজকে কি না খাই মারা যাবো যাতে এবার না মারি আপনারা আমাদের কিছু দেন আমরা খাইয়ে মরে যাই আর নাইলে আমরা আমাদের মারি হেলান আমরা না খাইয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না তাপস সাহেব বলে তাপস সাহেবের কথা সে তো ক্ষমতায় বসে থাকে সাধারণ মানুষের খবর তিনি জানে না মাননীয় মেয়র সাহেবের কাছে দাবি আপনি অনিত অবিলম্বে আমাদের কর্মস্থান করে দেন নাইতে আপনাকে দেশের জনগণ বয়কট করবে কেন পেটে বাত না বাজলে আমার পেটে যদি বাত না পড়ে অত মরমু নাইলে মরতে তো হইবই তাহলে আন্দোলন করে মরতে বেসা তো বই না নাইলে ওনাদের খাওয়ানো আমাদের দুঃখ আচ্ছা আপনারা যদি এই যে এরকম যেভাবে দাবি জানাইতেছেন এতে সাকসেস না হন তার আপনারা আমরা যদি এর যদি সাকসেস আমরা না হই আমরা এর বিকল্প শান্তিপূর্ণ আন্দোলন আমরা করব কিন্তু আর বিকল্প বড় কিছু আমরা করব সমস্ত দলকে আমরা আহ্বান জানাই আমাদের পাশে থাকেন শ্রমিকদের পাশে থাকেন শ্রমিকদের পক্ষ হয়ে আপনারা কাজ করেন আপনাদের পাশে আমরা থাকবো 13 সাল থেকে আজ পর্যন্ত চালাই একটা অ্যাক্সিডেন্ট করি আমি একটা আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করি নাই চট্টগ্রামে চালাইছি ঢাকায় চালাইছি এখনো চালাই আমি তো আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করলাম না হঠাৎ করে কি অ্যাক্সিডেন্ট করলাম আমরা একবার ওরা পায় না এই জন্য কি বন্ধ করে দিছে বড় ভোগান্তির প্রশাসন আমাদের গাড়ি ধরিয়া অত ব্যাটারি খুলে নিয়ে যাবে নাইলে রেকার বিল করে 1400 টাকা আমি সারাদিন ইনকাম করি 500 টাকা 1300-1400 টাকা কীভাবে আমি রেকার বিল ডাম্পিংয়ে দিব ডাম্পিংয়ে নেয় না সাথে সাথে স্লিপ দিয়ে আমাদের সাইডে দেয় একটা কনস্টেবলেও 30-35 হাজার টাকা বেতন পায় তারপরে হ্যাঁ কিসের জন্য ঘুষ খাওয়া লাগবে মনে করেন যে 82% শ্রমিক এই শ্রমিকের দ্বারা এদেশ অর্থনীতি ঠিক আছে এই শ্রমিকদের পক্ষে আজকে কোনো নেতা নাই তাই আমার আব্বা মারা গেছে ছোটো সাল 2002 সালে এখানে আমি ছোটো ওই থেকে এখন পর্যন্ত এই রিস্কের সাথে বিভিন্ন আমি এমন কোনো কাজ নাই না করছি গার্মেন্টসে কাজ করছি মাটি কাজ করছি জেলে কাজ করছি কিন্তু কই শিশু শ্রম নাকি অপরাধ শিশু শ্রম আজ পর্যন্ত সরকার কিছু করতে পারলো না আমার পাশে তো সরকারের দাঁড়ানোর কথা ছিল আজ পর্যন্ত সরকার দাঁড়ালো না পুলিশ সার্জেন্ট আমার রিক্সা ধরতেছে ধইরা সে ব্যাটারি বুটারি খুলে রাখতেছে তো আমি কি করব এখন আমার দুইটা হাত নাই আমি কি করব জি না আমার দুইটা হাত নাই আমি কি করব বলে আমার তো কর্ম করে খাইতে হবে আমার দুইটা রিক্সা আছে এই দুইটা রিক্সা চলে ঠিক আছে এই দুইটা রিক্সা চলতেছে তো এর জন্য পুলিশ ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে আমি দেখালে বলে এটা নাটক ঠিক আছে তুমি অন্য তুমি প্রতিবন্ধী সাহায্যে আসছো ঠিক আছে তো এটা আসলে সরকারের কাছে আমার একটা দাবি যে তারা এইসব কথা কেন বলে আমার তো দুইটা রিস্ক আছে না আমার তো চলতে হবে ঠিক আছে তো এই জন্য আমি সরকারের কাছে বলতে চাইতেছি যে আমার দুইটা রিক্সা চলতেছে তারা ধরে রেখে দিতেছে বলতেছে যে ছাড়া যাবে না তুমি প্রতিবন্ধী সাহায্যে আসছো তোমার রিক্সা ছাড়া যাবে না এটা কেন বলতেছে সরকারের কাছে আমার আবেদন যে তারা এসব কথা কেন বলতেছে আমার তো করে খাইতে হবে আমার তো কিছুই নাই প্রতিবন্ধী কি করবে সে কি করতে পারে তার দুইটা রিক্সা আছে সেই দুইটা রিক্সা যদি নাও চালায় সে যদি খাইতে না পারে তাহলে কি করবে এটা আমার কাছে সরকারের কাছে দাবি করতো ওরা কি করলো হালকা কাজ পিক আপ দিয়ে আমরা অটোটা চালাই ব্যাটারি চালিত গাড়ি তারপরে কি চুরি ছিনতাই কমলো এখন অটো বন্ধ করে দেখ সরকার চ্যালেঞ্জ আগের মতো বাবার চুরি ছিনতাই এগুলো সব পারবো আগের মতো মাদক নেশা এগুলো সব করবো মায়ের ঘর থেকে টাকা নিবো আস্তে আস্তে পরের থেকে টাকা নিবো চুরি শাস্তি আমি সব করবো এগুলো আমি চুরি করবো আজকে পরের কাছে করুম আমার দিব মাইর তখন আমি কি করুম আমি চুরি করতেছি না আমি কর্ম করে খাইতেছি আজ আমি নেশা করি কর্ম করে নেশা করতেছি নেশা আমি করি না তো আমি কর্ম করে নেশা করতেছি তখন আমি নেশা করতে পারবো না তখন কী হবো আমি চুরি করে আমার নেশা করা লাগবো আর আমি কর্ম করে খাইতেছি সরকার আমার কর্মর দিক দিয়ে আমার বন্ধ করে দিচ্ছে আমি আমার ফ্যামিলি চালাইতেছি আমি এখন রানিং লেখাপড়া করতেছি আমার দুইটা বোনরে লেখাপড়া করে দিছি আমার বাপ মা চলতেছে আমার মা অসুস্থ আমার বাপ প্রতিবন্ধী আজকে দীর্ঘ প্রায় 12 বছর ধরে 13 বছর ধরে
তাই আমার বাপরে কে চালাবো? প্রতি মাসে মাসে তার চিকিৎসার খরচা কে করবে এগুলা? সরকার তো আমার 500 টাকা দিয়ে দেবো না। আর সিএফএস ক্লাবে পল্টনের ময়দানে আসার পর আমার কি করলো, আমাদেরকে পুলিশ ভাইরা একটা মাস্ক দিল, পাশে এক গ্লাস পানি খাইতে একটা মাস্ক দিলে করোনা রোগ আমাকে গেছে গা। এই যে পাশে পাশে আমরা কত লোক, আমরা তো করোনার ভয় পাই, আমরা রোডে নামি নেই গা। করোনা দরুক বানালো, মরার একদম না, আমরা আগেই তো না খেয়ে মরেছি ভাই। কথা আসতেছে না ভাই, খুদার কসম ভাই, সকালে এখনো নাস্তাটা করি নাই। এই খুদার কসম ভাই, এখনো নাস্তাটা আমি করি নাই গা। আমি সকালবেলা আমার এলো এলাকার লোকজন বললো আমাদের অটো নিয়ে আমরা মিছিলে পেরে, প্রশাসন পাইলে আমাদের গাড়িগুলো ধরে নিয়ে যাইতেছে, মারে মারে আমি পাও জোড়ায় ধরি। স্যার মাফ করে দেন স্যার, আমার ব্যাটারিগুলো স্যার বেচা লাগলে আমার সুযোগ সুবিধা দেন, আমারে কইরা দেয় না, আমরা কি করে মারে। কালকে মিরপুর 12 নম্বর নাবান্না টাওয়ারের সামনে বার ধরছে রাত্রে, আমার গাড়ি সারে না পরে আমি তার থেকে অনুরোধ করে 1500 টাকা দিয়ে আমি তারপর অটোটা নিয়ে আসছি। আমার তখন সাথে যে আরেকজন পার্টনার থাকতো ভাই, ভিডিও কল লুকা, আমি সেই ভিডিওটা আজকে ধরতে পারতাম, করতে পারি নাই, কারণ তখন আমার আতঙ্ক, আমার গাড়িটা আমার ধরে নিয়ে যেতেছে, আমার মারছে পর্যন্ত, আমার থাপড়েছে। তাদেরকে যে সমস্ত অত্যাচার পুলিশ করতেছে এগুলো আমাদের ভাই আমাদের হইতেছে না, কারণ আমরা কেমনি কী করুন ভাই। তার ফ্যামিলিতে সেই চালাইতেছে, সেই মুরব্বীর বয়স হলো ধরেন 80 বছর, সে এখন অটো চালাইতেছে। এমন লোক হাজার হাজার অটো লোক আছে পুরো ঢাকা শহরে, বাংলাদেশে। তো সেই লোকটারা যখন আমাদেরকে অটোটা বন্ধ করে দেওয়া হলো, আমাদের সাবজেক্ট বাদ, আমরা রাজের কাজ করলাম, লাগলাম আমরা অন্য কাজ গেলাম গা। সেই মুরব্বীর ফ্যামিলিটা কেমনে চলবে? সেই চাচি, তার ছেলে মেয়ে অনেক আছে বৃদ্ধ, তারা কেমনে চলবে? তার ওই ক্ষমতাটা নাই, সে যে পায়ে রিক্সা চালাবে, সে আমাদের মতো রাজের কাজ করবে, কি করবে না কি? সে সরকার বলছে সেই ক্ষমতা নাই। আমি সেই লোকটা তো দেখতেই কিরকম মারাত্মক রোগ, ক্যান্সারের মতো বড় মারাত্মক রোগ আক্রান্ত, সে কি করবো?